তিনটা বদ আমল থাকবে। আমি কি বলবো? নাম্বার 1, যারা প্রচন্ড বদ মেজাজি। আমি কিন্তু বয়ান করতে আমার একটু সময় লাগবে, ধরেন 1.5-2 ঘন্টা টাইম লাগবে। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? পিছনের ভাইরা মনে হয় যে অনেকেই ঘুমায় গেছে। কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই ঘুমায় গেছেন। মাশাআল্লাহ, ওটা ভুলে হাত তুলে ফেলাইছে। এটা মাঝে মাঝে একটু হাত তোলা দরকার আছে, নাহলে তো ঘুমায়া পড়বে। আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছ লাগাইতেছে। হাদিসটা আমি গতকালকে দেখলাম, বাইহাকি শরীফের হাদিস, আগামী জুমার আলোচনার বিষয়। আবু হুরায়রা গাছ লাগাইতেছে, রাসূলুল্লাহ তাকায়া দেখতেছে আবু হুরায়রা একটা চারা লাগাইতেছে। চারা চিনেন? চারা, গাছের চারা। তো রাসূল বলতেছে, আবু হুরায়রা কি লাগাও? বলে, আমি একটা চারা লাগাইতেছি, আপনি দোয়া কইরেন এই গাছটার মাধ্যমে যেন আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দান করে। তো রাসূল বলল, আখিরাতের কল্যাণের জন্য একটা নিয়ম শিখাই দিব তোমাকে, তুমি একটা চারা লাগাইতে পারবা? বলে, অবশ্যই। রাসূল বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই শব্দগুলা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা করে গাছ লাগায় দিবে। এই যে একবার বললেন সুবহানাল্লাহ, আল্লাহর কসম, রাসূলুল্লাহর কথা বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে বলবেন, ইনশাআল্লাহ বলেন। তো রাসূল বলল যে জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড বদ মেজাজি, কথায় কথায় গালাগালি করে। 19 থেকে 20 হয়ে গেলে ভাষার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। নাই এমন মানুষ? মা বাবা তুলে গালাগালি করে। অনেক হাজি সাহেবও আছে, হজ কইরে আসার পরে দেখি টুপি খুললে আর একজনের গাইলে। উনি কয় 100 বার, কথা তো ঠিকই। তো যাদের ব্যবহার খারাপ, ভাষা খারাপ, রাসূল বলেছেন তারা যেন অপেক্ষায় থাকে তাদের রব তাদেরকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে উঠায়া বাইন্দা ছেঁচড়ায়া জাহান্নামে ফেলাবে। কারণ জিহ্বা কারো বাবার দেওয়া পৈতৃক সম্পদ না। যেই জিহ্বা দিয়া গালি দিচ্ছেন এটা কার দেওয়া? এটারে বেকা বানায়া ক্যান্সার দিয়া ভিতর দিয়া রক্ত বাইর করতে পারে আল্লাহ, অনেকেরে বাইর করে। তো আল্লাহ আপনার জিহ্বাটার চমৎকার একটা স্বাদ গ্রহণ করার বস্তু দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। তাই বলে যাকে তাকে গালাগালি করবেন, যাকে তাকে নিয়ে উপহাস করবেন, এটা হতে পারে বদ মেজাজওয়ালা ব্যক্তি। কিছু মানুষ আছে যারা বাহিরে মেজাজ দেখায়, ঘরে গেলে এরা পাত্তা পায় না। মানে বউয়ের লাগে যদি মেজাজ দেখায়, বউ এমন জাডি মারে, ডরের ঠেলায় দৌড় মারে। বউরে যদি কয় 1 কাপ চা দাও, কয় তুই লইয়া খা, যৌতুক খোর। আছে না? নাই? এটি ধনী ফ্যামিলিতে বেশি আছে। ছেলে মেয়েরা পাত্তা দিতে চায় না, কিছু বললে ধমক দেয়, বৃদ্ধাশ্রমে যাও, নাইলে মসজিদে গিয়া জিকির করো। তো ঘরে যারা পাত্তা পায় না এরা রাগ দেখায় বাইরে গিয়া। তো বাইরেও রাগ দেখাইতে পারে না, ঘুরে ফিরে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের লাগে ঠেলাঠেলি করে। এই কোয়ালিটির কিছু মানুষ এই দেশের ভিতরে আছে না? নাই? অভাব নাই। ঘরে কথা বলার কোনো অপশন নাই। কিছু বললি ছেলে মেয়েরা বলে বাইন্দা ধরে ঘরের মধ্যে কাল বস্তা দিয়ে যাইতা ধরবো, ডরে ঘরেই ঘুমায় না। চার দোকানে গিয়া যদি কয় চা দাও, এত গরম ভাবে কেন চা চাও? তোমার ব্যবহার খারাপ, তোমারে চা দিমু না, আর এক দোকানে গিয়া যাও। রিক্সাওয়ালারে কয়, রিক্সাওয়ালা যাবা? পাওয়া আছে না, আটতে যাও, তোমার ওই খেটখেটে মেজাজ হল আমি নিমুনি তোমারে। তো বদ মেজাজ যারা, যাদের ব্যবহার খারাপ, তারা কখনোই বাহিরে আর ঘরে সম্মান পায় না।
তাদেরকে মানুষ দেখতে পারে না। তো রসুল তো কথা আরো আগেই বলছেন, যাদের ব্যবহার খারাপ তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। কিছু পুরুষ আছে, যেহেতু মহিলারা আছে প্যান্ডেলে তারাও শুনুন, কিছু পুরুষ আছে বাহিরে গরম দেখাইতে পারে না, ঘরে সহজ সরল বইয়ের লাগে গরম দেখায়। বাজারে গেছে মাছ কিনতে, তারাস নদীর মাছ ওঠে না মাঝে মাঝে, গিয়া দেখে বিশাল এক বোয়াল বেটকায় রইছে। তো মাছওয়ালারে বলতেছে, তোমার মাছের দাম কত? কয় 1350। যে কিনতে গেছে কইতে আছে 30 টাকায় দিবি। দাম চাইছে কত? বলছে কত? 30। যার মাছ হের কি মাথা ঠান্ডা আছে না গরম? কয় কি 1350, কয় 30। এটা কোনো কথা? মাছওয়ালায় তো রাইতে আর ঘুমায় নাই, মাছ ধরছে, মেজাজ তো ফুল গরম। জোতা হাতে লইয়া কয়, তোর বাপ জীবনে মাছ খাইছে? তো যে বলছে 30 টাকা, হে তো মনে করেন হ্যার জোতা ধুইয়া মারছে দৌড়। কারণ মাছওয়ালার ব্যবসা বেশি ভালো না, চল দিয়া মাছ মারে না জানি ওইটা আমার ফিদি মারে। আমার ঘরের দরজা দিয়া ঢুকতে আছে আর বলতে আছে, তোর বাপ জীবনে মাছ খাইছে। বউ কইতে আছে, কি হইছে কি? তুই কথা কইলে তুইও ফিডে খাবি। সমস্যা কি? সমস্যা হলো ওর বাপ, আমার বাপ নাকি মাছ খায় নাই, ওর বাপই তো মাছ খায় না। এই রাগটা না ওই জায়গায় দেখাবা, ঘরে দেখাও কা, ওখানে দেখাইলে তো ফিট সোজা করে নিয়ে আসা যাইতো না। এরকম কিছু মানুষ আছে যারা ঘরে রাগ দেখায়, বাহিরে কোনো পাত্তা নাই, কোনো ভ্যালু নাই, এদের কেউ জিগায় না। রাসূল বলেছেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন আয় মুতাকাব্বিরিন। জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড বদ মেজাজি। 2 নম্বরে যারা অহংকারী। ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলেন, হে ইবলিস, তুমি সিজদা করো আদম রে। কারে? আদম রে। ইবলিস এবার অহংকার বশত বলেন, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি, আর হ্যাঁ তো মাটির তৈরি। আগুনের পাওয়ার বেশি না মাটির পাওয়ার বেশি? আগুন তো পুইরা শেষ করে ফেলায় সব, মাটির পর্যন্ত পুড়ে ফেলে আগুন। তা আমার গতি উপরে, মাটির গতি নিচে, আমি কি লেগে হের সামনে মাথা নত করবো? এর চেয়ে তো আমি দামি। এটারে কি বলে? অহংকার। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে অহংকারী ভাব থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আর এই সমাজের ভিতরে সবচেয়ে বেশি অহংকারী হয় যারা সুদ খায়। সুদখোর, এরা আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিছে। আমনে তো কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। প্রিয় সুদখোর ভাইয়েরা, সুদ খাবেন না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছেন কে? আপন মায়ের সাথে জিনা করলে যেই অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ হয় যে সুদ খায়। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে যারা সুদ খায়। যারা সুদ খায় তাদের মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না। সুদখোরের কবরের ভিতরে জাহান্নামের রাস্তা, ওটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন কে? সুদখোর ভাইয়েরা, বিনয়ের সহিত বলি, সুদ খাবেন না। সুদ খাওয়া মহাপাপ। যে ব্যক্তি সুদ খায় সে যেন নবীর সাথে দুশ্মনী করে। সুদ খাওয়া যাবে? খায়েন না সুদ।
এর চেয়ে বেশি কইলে আমি যাইতে পারি কিনা আবার আল্লাহ জানে। কেন রাস্তায় খাড়ায়া যায়, হুজুর কইছেন কি আপনি, আমনারই আগে সাইজ করি। ভয় নাই কই আমনে কইবেন চালায়া যান, পরে যখন সাইজ করবে তখন কবে এত কওয়ার দরকার কি, ঠিক না বেঠি? তারপরেও বলতে হবে, কে কি বলল কে কি করলো এটা দেখার বিষয় না। একজন আলেম জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কোরআন হাদিসের সঠিক কথা বলবে। সুদ খাওয়া যাবে না। বাহ্যিক ভাবে সুদ খাইলে মনে হয় অনেক টাকা কামাই করে, আসলে না, আরেক দিক থেকে তার নেমে যায়। সুদখোরের ছেলে মেয়ে কখনোই মা বাবার অনুগত নেককার সন্তান হতে পারে না, তারা হারামখোর হয়। যেই লোকটা সুদ খায় তার বউ জানে না যে আমার জামাই সুদ খায়, কথা কন না। তো বউ যদি জামাইরে কয় যে তুমি সুদ খাবা না, তোমার পাও ধরছি। একটা পুরুষ যতই শক্তিশালী হোক আর যত শক্ত দিলের হোক, সে তো নারীর কাছে গেলে দুর্বল হয়ে যায়। তো ম্যাডামরা কেন কয় না যে এই সুদখোর জামাই, সুদ খাইলে কিন্তু তোমার সংসার করুম না, এটা বলুক, এইটা কইবে না। না, জামাই যদি কয় বিয়ে আর একটা করবো, কয় গোলামের ফো ঠ্যাঙ্গের গোড়া কাটতে দিব, কথা কন না কা। ও জামাই বিয়ে আর একটা কর কথা কইলে তখন মাথা গরম হয়। আর জামাই যখন সুদ খায়, গরিবের রক্ত চুষে খায়, জামাই যখন দুর্নীতি করে, চুরি করে, তখন ঘরের মা বোনেরা কেন বাধা দেয় না, কেন প্রতিবাদ করে না, কেন স্পষ্ট বলে না সুদখোরের ঘরে আমি সংসার করতে চাই না? স্পষ্ট জানিয়ে দেয়। দুই চার পাঁচটা বউ যদি বাপের বাড়ি গিয়ে খুঁড়া মারে যে সুদখোরের লাগে থাউম না, তাহলে এই সমাজে কোনো সুদখোর থাকবে? থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন জাহান্নামে তারা যাবে যাদের ভিতরে অহংকারী ভাব আছে। 3 নম্বরে যাদের অন্তরের ভিতরে বিদ্বেষ রয়েছে। গ্রামের মানুষ বিদ্বেষ বুঝবেন না, হিংসা রয়েছে। হিংসা বুঝেন? আর একজনের উন্নতি দেখলে আপনার কলিজার মধ্যে কামড় মারে। ভাই, আপনি আর সে দুইজনে তো একসাথে স্কুলে পড়তেন, এখন তো আপনি মাটি কেটে পেট চালান, আর আপনার দোস্ত তো সেনাবাহিনীতে চাকরি করে। তো আপনার উচিত যে সেনাবাহিনীতে চাকরি করে, আলহামদুলিল্লাহ, ভালো, দোয়া করি আল্লাহ তার আরো সফলতা দান করুন। কথা ঠিক না বেঠি? আপনার বাড়ির পাশের একজন ব্যক্তি ঢাকায় গেছে। ঢাকায় যাওয়ার পরে হঠাৎ তিনি আস্তে আস্তে কিছুদিনের ভিতরে বড়লোক হয়ে গেছে। এখন আপনার উচিত তার পিছনে না লেগে বরং তার জন্য দোয়া করা, দয়ার মালিক আল্লাহ তুমি তারে আরো সফলতা দান করো, আরো ভালো রাখো। হিংসা কাকে বলে? আল্লাহ আপনাকে যেটা দিছে ওটা আমার কলিজার